প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটা সমস্যা নিয়ে। সমস্যাটা হলো প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-এর 19 নাম্বার সমস্যা। এইখানে বর্গমূল নির্ণয় করতে বলছে। দেখো, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। এখানে 4টা সমস্যা আছে। 4টা সমস্যার ইতিমধ্যে কিন্তু আমরা একটা সমস্যার সমাধান করে ফেলেছি। আজকে আমরা কি করব জানো? আজকে আমরা খ নাম্বার সমস্যাটার সমাধান করব। তার পূর্বে একটা কথা তোমরা খেয়াল রেখো, আমার যে চ্যানেলটা এটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে তোমরা আমার এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করি খ নাম্বারে কি আছে দেখো। এই যে 0.252 এবং 5-এর মধ্যে পৌনঃপুনিক কথাটা কি বোঝো? আবৃত্ত দশমিক ভগ্নাংশ যেটা আছে, সাধারণ দশমিক ভগ্নাংশ না। এই 0.25 এটার মানে হচ্ছে 0.25252525 এরকম যত খুশি চলতে থাকবে। এইটাই হলো পৌনঃপুনিকের মানে। বুঝতে পেরেছ? এখন এটাকে আমরা বর্গমূল করব। আমরা বর্গমূল করব কিভাবে? প্রথমে লিখে নেব 0.25, বেশি লিখবো না। কয় ঘর পর্যন্ত বলছে? 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চাইছে, তাই না? তার মানে দশমিকের পরে 4 ঘর থাকবে। যখন দশমিকের পরে 4 ঘর থাকবে, আমাকে এখানে কমপক্ষে 4 জোড়া এখানে নিতেই হবে। এই খেয়াল করো, এই বর্গমূল করার নিয়মটা এখন আস্তে আস্তে বলবো, তোমরা শুনবা, বুঝবা এবং লিখবা। ঠিক আছে? তাহলে এই যে দশমিক আছে, দশমিকের থেকে ডান দিকে তুমি এরকম জোড়া করে করে আটকে দিবা। কয় জোড়া হলো? 4 জোড়া হলো। 4 জোড়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে এইটার বর্গমূল নির্ণয় করব। কিভাবে দেখো, আমরা বর্গমূল জিনিসটা কি বুঝতে পারি, তাই না? বুঝতে পারি কিভাবে? দেখো, 1 গুণ 1 = 1, 2 গুণ 2 = 4, 3 গুণ 3 = 9, 4 গুণ 4 = 16, 5 গুণ 5 = কত? 25, তাই না? 5 5 25। আর 6 গুণ 6 কত হবে? 36। 6 এবং 6 গুণ করে 36, তাই তো? একটু খেয়াল করে দেখো, একই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে ফলগুলো বের করেছি। যদি একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে যে ফলটা হবে সেই ফলটা হলো ওই সংখ্যার বর্গ। যেমন এখানে 16 হচ্ছে 4-এর বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ, 36 হচ্ছে কার বর্গ? 6-এর বর্গ। তাইলে এই যে 4-16-এর বর্গ, 4-এর বর্গ হচ্ছে 16, তাই না? 16 কার বর্গ হচ্ছে? 4-এর বর্গ। তাহলে 4টা কি? 4 হচ্ছে 16-এর বর্গমূল। 4 হচ্ছে 16-এর বর্গমূল। আমার এখানে বর্গমূল নির্ণয় করতে বলছে, তাই না? এই যে বর্গমূল। তাহলে তোমাকে কি করতে হবে? এমন সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে আমার প্রদত্ত সংখ্যাগুলো হয়ে যায়। তাহলে পরে আমাদের এইখানে যে ফলটা বের করব আমরা, সেই ফলটাকে ওই ফল দ্বারা গুণ করলে যেন আমার এই রাশিগুলো, যে রাশিগুলোর বর্গমূল নির্ণয় হচ্ছে, সেটা পাওয়া যায়। তাহলে আমাকে কি করতে হবে? এখানে এমন একটা জিনিস দ্বারা ভাগ করতে হবে যাকে তত দ্বারা গুণ করলে এই সংখ্যাটার বেশি না হয়। দেখো, খেয়াল করে দেখো, আমাদের শুরুতে কিন্তু দশমিক আছে, তাইলে আমরা 0 দিয়ে এখানে দশমিকটা দিয়ে দিলাম। প্রথম জোড়ায় কত আছে? 25 আছে, তাই না? প্রথম জোড়ায় যে 25 আছে, এখানে দেখো 5কে 5 দ্বারা গুণ করলে 25 হয়। 5কে 5 দ্বারা গুণ করলে 25 হয়। তাইলে আমি এখানে 5 দেব। 5কে 5 দ্বারা গুণ করব, কারণ যেহেতু গুণ করে বর্গ নির্ণয় করা হয়, তাইলে ওইটাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে 5কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 25। এই 25টা আমি এখানে বসিয়ে দেব। তারপরে এটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত মিলে যায়? 5 5 মিলে গেল, 2 2 মিলে গেল, কোনো সংখ্যা নেই। তাহলে এইখান থেকে এটাকে কেটে নিয়ে আসবো জোড়া ধরে, একটা না। আমরা কিন্তু আগে ভাগের অঙ্ক করেছি, একটা একটা করে কেটেছি, তাই না? আমরা একটা কাটবো না, জোড়া ধরে কাটবো। এরপরে নিয়ম খেয়াল করো। এরপরের নিয়ম হচ্ছে, এইখানে রেজাল্টে দশমিক বাদ দাও, কি আছে? 5 আছে। 5-এর ডবল নাও, 5-এর ডবল তুমি এখানে দিয়ে দাও। 10 হইল, তাই না? 5-এর ডবল হয়ে গেল কত? 10। এই যে 5-এর ডবল 10 হইল, এখন আমরা এই
কয়বার দেব এই 25-এর মধ্যে? নিয়ম হলো কি, এই যে 10 আছে, 10-এর মধ্যে তুমি এখানে যদি এখানে যে সংখ্যা দিবা এখানে সেই সংখ্যা দিতে, এখানে যে সংখ্যা, মনে করো তুমি একবার দিবা, একবার দিলে এখানে 1 দিতে হবে, মনে করো 1 দিলা, তাহলে 1 দিয়ে আমি গুণ করবো না 10কে, না 10কে না, এইখানেও 1 দিয়ে 101 বানাতে হবে, এখানে 1 দিলা, এখানে 1 দিলা, তাহলে ওই 101 গুণ করে যে ফল হয় 101 সেটা এখানে নামাইতে হবে। কিন্তু দেখো এটা কম হয়ে যায়, একবারও যায় না, একবারও দেওয়া যাচ্ছে না, এখানে 25 আছে, আমি একবার দিলে 101 হয়ে যায়, তাহলে একবারও যায় না। তখন কি করতে হবে, আমি বলতে হবে যে আমার একবারও যায় না, তার মানে কি হলো 0 বার গেছে, 0 বার এখানে দিলাম, 0 এখানেও দিলাম, ঠিক আছে, 0 এখানেও দিলাম, 0 এখানেও দিলাম, তাইলে পরে 0 বার গেল। যখন 0 বার গেল তখন তুমি আরেক জোড়া 25 এখানে কেটে নিয়ে আসো। এইবার কিন্তু আমার কি আছে, এইবার আছে হলো 2525, এখানে আছে 100, এখানে আছে 50, দেখো ডবলই আছে কিন্তু ওইটা, তাই না, আমার ডবল নেওয়ার কথা। তাহলে আমি 100-র মধ্যে দেব কয়বার, এখানে যদি 1 দেই তাহলে এখানে 1, যেরকম এইখানে 100 আছে, তাই না, 100 আছে, আমি ওইখানে 1 দিছি, তাহলে এইখানে একটা 1 দিতে হবে, ওই 1 দিয়ে এটার গুণ করে নামাইতে হবে 1001, বেশি আছে। এরপরে আমার কি করতে হবে, 100, আমার 1-এর চেয়ে বেশি দেবো, 2 বার দেবো, মনে করো 2 বার দিলে ওইখানে 2, সেই 2 দিয়ে গুণ করতে হবে, ওই 2 এখানেও দিতে হবে, এখানে মানে এইখানে, তাই না, ঠিক আছে। তাহলে এবার এটা গুণ করো, 2 2 4, 0 0 2, 2004, আর বেশি আছে 2525 আছে, তাহলে আমি 3 বার দিয়ে দেখি, 100, এখানে 3, এখানে 3, 3 3 9, 0 0 3 1 3, দেখো তো বেশি হয়ে গেছে না, যেহেতু বেশি হয়ে গেছে তাহলে আমরা 3 বার দিতে পারবো না, আমাদের 2-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, বুঝতে পারতেছ? 2-এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে দেখো এইখানে 2 দিতে হবে, এইখানে 2 দিতে হবে, ঠিক আছে, তাহলে ওই 2 দিয়ে এটার গুণ করে এখানে নামিয়ে দিতে হবে, কি হবে, 2 2 4, 2 0 0, 2 0 0, 2 1 2, এখন এটা বিয়োগ করে দাও, 4 আছে 5 মিলব, 1 হলে এখানে 0 আছে 2 মিলব, 2 হলে 0 আছে 5 মিলব, 5 হলে 521 আমার এখানে রয়ে গেল, তাই না। যেহেতু 521 রয়ে গেছে, আমরা কি করব, এরপরে ওই 502, 0 দশমিক বাদ দিয়ে 502 তার ডবল করে দাও, 2 2 4, 0 5 2 10, 1004 হলো 1004। এরপরে তুমি এই যে আরেক জোড়া 25 এখানে কেটে নিয়ে আসো, নিয়ে আসলে এইবার কয়বার যায় দেখো, 1004 আছে, তাই না, 1004, 1004, আমি যদি একবার দেই, এখানে 1, ওইখানে 1, এইখানে 1, এইখানে 1, কত হলো 1 4 0 0 1, 10,041 হলো, এখানে 52,000 আছে, তাইলে আমি যদি 2 বার দেই, এখানে 2, এখানে 2, তাহলে এখন এখানেও 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, মনে আছে তো, তাহলে 2 2 4, 4 2 8, 0 0 2, 20,084, আরও বেশি আছে, তাহলে আমরা আরেকবার দেই, এখানে লিখি 1004, এবার আমি 3 বার দেবো, ওইখানে যদি 3 দেই তাহলে এখানে 3 দিতে হবে, তাহলে 3 3 3 3 9, 3 4 12, হাতে 1 1 এখানেই নামবে, 3 0 0 3, 30,129, আরও বেশি আছে, তাহলে আমি 4 বার দিয়ে দেখি, এই 1004, আবার এখানে 4 দিলাম, এখানে 4 দিলাম, দেখো 4 4 16 6, হাতে 1, 4 4 16 আর 1 17, হাতে 1 1 এখানে নামলো, 0 4, 40,000, আরও বেশি আছে। আমরা এবার 5 বার দিয়ে দেখব, ঠিক আছে, 5 বার দিয়ে দেখি কি হয়, খেয়াল করো ভালো করে, এই 1004 আমরা এখানে লিখব, 5 ওইখানে, 5 এইখানে, তাহলে এইখানে 5, এইখানে 5, দেখো ওইখানে 5 দিলে এইখানে 5 আসবে, তাহলে এই যে 10,045 হবে, তাহলে এখন দেখো গুণ করে দেখো কত হয়, 5 5 25, হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে 2, সেই 2 এখানে নেমে গেল ওই শূন্যর সাথে, 5 0 0, 5 1 5, 50,225, দেখো খেয়াল করে দেখো, 4 বার দেই 40,000, 5 বার দেই 50,000, আমি যদি 6 বার দিই তাহলে 60,000 হয়ে যাবে, আসে কত 52,000,
তাহলে 6 বার যাবে না, সর্বোচ্চ 5 বারই যাবে, তাই না? তাইলে আমরা এখন কি করব, 5 বার দেব, তাই না? 5 বার দিলে কি হবে, এইখানে আমরা 5 লিখব, ওইখানে 5 লিখলে আমাকে এইখানেও 5 লিখতে হবে, লিখে আমাদের এটা কি করতে হবে, গুণ করে নামাই দিতে হবে। ওই 5 দ্বারা এটাকে গুণ করব, গুণ করো, নামাও। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে 2, 4 5 0 0 আর 2 2, 5 0 0, 5 1 5। এটা এখন বিয়োগ করে দাও। 0 0 মিলে যাচ্ছে, কিন্তু 2 আছে 11 মিলবে 9 হলে, হাতে 1 1 আছে 2 মিলবো 1 হলে, এই 1900 রয়ে গেল। আমাদের আর করার দরকার নেই। কেন আর করার দরকার নেই? দেখো এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমাদের হয়ে গেছে, তাই না? তাইলে আমরা লিখব অতএব 4 দশমিক স্থান, 4 দশমিক স্থান পর্যন্ত, তাই না? 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। কত বর্গমূল সমান দিয়ে আমরা এটা লিখে দেবো, কোনটা? এই যে রেজাল্টটা হয়েছে সেটাই, আমরা কিন্তু অন্য কিছু লিখবো না। 0.5025, এই 4 দশমিক পর্যন্ত হয়ে গেছে। আরেকটা বলছে 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ইকুয়াল টু। এইবার একটা জিনিস, নতুন জিনিস খেয়াল করো, 3 দশমিক পর্যন্ত মান রাখতে হবে। এখানে আমার হয়েছে 0.5025, আমার 3টা রাখতে হবে, বেশি না, ঠিক আছে না? 3টা যদি রাখি, খেয়াল করো, বাদ চলে যাবে 5। এখন আমার এইখানে যে অঙ্কগুলা থাকতে পারে, সেই অঙ্কগুলা থাকতে পারে 0 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টা থাকতে পারে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অঙ্ক, মাঝামাঝি হলো এইটা হলো 0-র কাছাকাছি, এইটা 10-এর কাছাকাছি। দেখো এই এখানে 5টা 0-র কাছাকাছি, এই 5টা 10-এর কাছাকাছি। 10-এর কাছাকাছি মানে কি, এই এখানে 25 আছে 25, তার মানে এই 5টা দিলে পরে 20-এর কাছাকাছি, আর এই 5টা দিলে 30-এর কাছাকাছি। তাহলে আমার এই 5 যে বাদ যাচ্ছে, 30-এর কাছাকাছি বাদ যাচ্ছে, তার মানে কি এই কয়টা অঙ্ক যদি থাকে, তাহলে আমার আগের ঘরে 1 যোগ করে এটাকে কি করতে হবে, 503, এইভাবে আসন্ন মান বের করতে হবে। আর এইখানে এইগুলো যদি থাকে, এই অঙ্কগুলো তো 20-এর কাছাকাছি, এনে 2 আছে 0, 20-এর কাছাকাছি, তাইলে ওই 2 দিলেই 20 হয়ে গেল, তাহলে পরে ওখানে আর যোগ করতে হয় না। কিন্তু যখন আমি এই 5 6 7 8 9 থাকবে, তখন এই আগের ঘরে 1 যোগ করে এটাকে 503 বানিয়ে দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এটার কি লিখব, 503। 3 ঘর পর্যন্ত যদি আসন্ন মান হয়, তখন লিখব 0.503। এই হয়ে গেছে, তুলে নাও তোমরা কিন্তু। তাহলে শেষ, তাই না? আজকের মতো এখানেই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।